তোমরা কিন্তু অনেকেই আছো যারা আমার চিকেনের রেসিপিটা দেখতে ভীষণ পছন্দ করো। আজকে তোমাদের সাথে আবার একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। এখানে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম, তারপর সামান্য চিনি দিলাম যাতে কালারটা ভীষণ ভালো আসে। তারপর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, টমেটো আর সাথে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাচ্ছি। আর আজকে রান্নাটা কিন্তু উনুনে বানাচ্ছি, মাটির উনুনে। আর উনুনের রান্নার কিন্তু টেস্টটা একদম জবরদস্ত আছে। তার সাথে এখানে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করেছি আদা, রসুন, সামান্য পরিমাণ লেবুর রস আর শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটাও কিন্তু এবার এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না এর তেল ছাড়ে। চিকেনটা সময় দিয়ে দিয়ে কিন্তু কষাতে হবে, যত ভালো চিকেনটাকে কষাবে তত ভালো কিন্তু চিকেনের টেস্টটা হবে। আর এখানে আলুটাও কিন্তু আগে থেকে আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর উনুনে রান্না করতে একটু কষ্ট হয়, বাট উনুনের রান্নার টেস্ট কিন্তু একদম বেস্ট আসে। আর এই চিকেনটা কিন্তু অনেকটা সময় লেগেছে রান্না করতে, দেশি চিকেন ছিল তাই সময় দিয়ে দিয়েই রান্নাটা করেছিলাম। আর এই চিকেনটা কিন্তু খুব বেশি আমি জল দেবো না, একটুখানি কষা কষা টাইপের বানাবো। এখানে কিন্তু অনেকটা সময় দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে মাঝে মধ্যে কষাচ্ছিলাম। আর প্রথমে কিন্তু গোটা গরম মশলা দিয়েছিলাম, মাঝে আরোটা কিছুটা পরিমাণ এলাচ থেতো করে দিয়েছিলাম। এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আছে। এই যে আমাদের চিকেনটা মোটামুটি ভালো করেই কষানো হয়ে গেছে। এবার মশলার জল কিছুটা দিলাম, একসাথে কিন্তু পুরো জলটা দিলাম না, দিয়ে কিছুটা পরিমাণ আবারও কষাচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে। তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে এবার কিন্তু ঢাকনা দিয়ে কিন্তু এটাকে রেখে দেবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়, ততক্ষণ রান্না করে নেবো। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আর কষা চিকেনটা একটু তুলেছিলাম, সেই কষা চিকেনটা একটুখানি টেস্ট করার জন্য যে নুন ঝালের পরিমাণটা কেমন আছে। আর চিকেন কষাটা খেতে খেতে কিন্তু পুকুর পাড়ে কিন্তু একটু হাঁসগুলোকে একটু গ্রেভি আর আলুগুলো দিচ্ছিল, ওরাও বেশ খুশি মনে খাচ্ছিল। আর চিকেনটা কিন্তু ভীষণ মানে জাস্ট ফাটাফাটি রান্না হয়েছিল। আর চিকেনের লেগ পিসটা পাতে পড়লে মানে একটু বেশিই ভালো লাগে। চিকেন আর তার সাথে এরকম প্লেন রাইস, আর কিচ্ছু লাগবে না, জাস্ট ফাটাফাটি।